সালামু আলাইকুম। সম্প্রতি সময় আমরা দেখছি যে আসলে এই যে ছাত্র আন্দোলনের যারা কেন্দ্রীয় সমন্বয়করা রয়েছেন, বিশেষ করে আমরা 5 জনের কথা বললাম। এই 5 জনের মধ্যে আমরা কিছু অংশকে দেখছি যে তারা আসলে বিএনপিকে টার্গেট করে তারা যে ধরনের বক্তব্য দিচ্ছেন, আমার মনে হয় এটা সম্পূর্ণই অযৌক্তিক একটা বক্তব্য। তারা বলছেন যে একটা ফ্যাসিস্টকে দূর করে অন্য একটা ফ্যাসিস্টকে তারা আনতে চায় না। তার মানে তারা এই বক্তব্যের মাধ্যমে তারা বোঝাচ্ছে যে তারা একটা ফ্যাসিস্টকে দূর করেছে। তার মানে এখানে এটা স্পষ্ট হচ্ছে যে ছাত্র জনতার আন্দোলনেই ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, আসলে তা নয়। কারণ আমরা ছাত্র জনতাকে বলতে চাই, আপনারা এক ফ্যাসিস্টকে আপনার পরিবর্তন করে আপনার ক্ষমতাচ্যুত করে আর এক ফ্যাসিস্টকে চেনে আনতে চান না, এটা আপনারা বলবেন না, কারণ এটা আপনার হিংসাযুক্ত রাজনীতি। আমরা মনে করি যে বাংলাদেশের যে বিএনপি রয়েছেন তারা কিন্তু আসলে ছাত্রকে টার্গেট এখনো করে নাই, এবং টার্গেট করে তারা কিন্তু কখনো এই পর্যন্ত একটা বক্তব্য কিন্তু দেয় নাই। কিন্তু আমরা দেখছি যে সম্প্রতি সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন মঞ্চে বিএনপিকে কটূক্তি করে আসলে এই ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে। আমরা মনে করি যে বাংলাদেশের যে এই যে স্বৈরাচার সরকার পতনে বিএনপির ত্যাগ কিন্তু এদেশের মানুষ মনে রেখেছে। কারণ সেই 2008 সাল থেকে কিন্তু আসলে এই যে 2024 সালের যে সরকারের দলের সাথে আপনাদের স্বৈরাচার সরকারের সাথে বিএনপি কিন্তু প্রচুর পরিমাণে সংগ্রাম করেছে। সুতরাং আমরা এই যে আপনার যে নাম নিলাম না, এই যে সমন্বয়ক ছাত্র বৈষম্যকারী ছাত্র আন্দোলনের যারা কেন্দ্রীয় নেতা রয়েছেন, তারা আপনারা ডিবি হারুনের কাছেই তো ধরা। আপনারা আন্দোলন করতে করতে ডিবি হারুন আপনাদের তুলে নিয়ে গেল। তারপরে আপনার দেখা গেল যে আপনারা নাস্তা করতেছেন এবং আপনারা একটা মানে সংবাদ সম্মেলন করলেন এবং সেখানে বললেন যে আমরা আন্দোলন তুলে নিয়েছি, সরকার আমাদের আন্দোলন মেনে নিয়েছে। কাজে আপনারা সামান্য ডিবি হারুনের কাছে হার মেনে গেছেন, আন্দোলন থেকে বিরত হয়েছেন। এখন যে চাপে হোক, কিন্তু খালেদা জিয়া উনি কিন্তু তো আপনার এই যে ওনার ছেলে মারা গেল, দীর্ঘদিন তিনি আপনার জেলের মধ্যে থাকলেন, বিভিন্ন সময় গৃহবন্দী থাকলেন, তার কাছেও কিন্তু আসলে এই শেখ হাসিনা আপোষ করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছিল, কিন্তু তার সাথে তারা আপোষ করতে পারে নাই। তাহলে এই যে আপনারা এত বড় বড় কথা বলছেন, ঠিক আছে, ভালো কথা, কিন্তু হিংসাযুক্ত কথাবার্তা বন্ধ করুন। কারণ আপনারা যে এই যে আন্দোলন থেকে সরে গিয়েছিলেন, সামান্য একদিনকার রিমান্ডে আপনারা ডিবি হারুনের কাছে হার মেনে গিয়েছিলেন, আপনারা কিসের রাজনীতি দেখাচ্ছেন বাংলাদেশের মানুষের কাছে? আপনারা যখন আন্দোলন তুলে নিলেন, তারপরে আপনারা ঘুরে এসে দেখলেন যে আন্দোলন যেরকম ঠিক তেমনই রয়েছে। কারণ মাঠে যেসব সাধারণ ছাত্ররা ছিল, সমন্বয়করা ছিল, তারা কিন্তু আন্দোলন চালিয়ে গেছে। আপনারা এসে দেখলেন যে যেরকম পরিস্থিতি রেখে গিয়েছিলেন সেরকমই পেয়ে গেলেন। সুতরাং আপনারা তো দেখলেন, তো আপনারা কি বলেন, অস্ত্রের মুখে আমরা এই ধরনের কথা বলতে বাধ্য হচ্ছে, আপনারা আবার আন্দোলন শুরু করলেন। সুতরাং আপনারা ডিবি হারুনের কাছে হার মেনে গিয়েছিলেন, ডিবি হারুনের কাছে এদেশের আন্দোলন বিক্রি করে ফেলেছিলেন। কাজেই আপনারা এখন যেটাই করুন, আপনারা রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছেন, গঠন করুন। এদেশের মানুষ, এদেশের সবাই কিন্তু স্বাগত জানাবে। আর সুতরাং আমরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই যে হিংসাযুক্ত রাজনীতি যুক্ত করবেন না। কারণ এই স্বৈরাচার পতনে সবারই ভূমিকা ছিল। কাজেই যাদের ভূমিকা রয়েছে তাদের সাথে বৈষম্যমূলক কোনো আচরণ করে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ একটা সাংঘর্ষিক একটা পরিবেশ তৈরি করবেন না। আপনারা রাজনৈতিক দল গঠন করবেন, আপনারা এদেশের সরকার ক্ষমতায় আসবেন, সেটা আপনাদের একটা স্বাধীনতা রয়েছে, আপনারা করুন। কিন্তু কখনো এই হিংসাযুক্ত কথোপকথন আপনারা বন্ধ করুন। আমরা চাই দেশে একটা গণতন্ত্র তৈরি হোক, একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হোক, বাংলাদেশ সুন্দরভাবে পরিচালিত হোক, প্রত্যেকটা মানুষ যেন সুন্দরভাবে আমাদের এই পৃথিবীতে জীবনযাপন করতে পারে, এই প্রত্যাশা রাখছি। এবং আশা করি হয়তো আগামীতে আপনারা এই ধরনের বক্তব্য, মানে হিংসাযুক্ত বক্তব্য অবশ্যই বন্ধ করবেন। তো আশা করি সব বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।